তো দর্শক খেলতেছিলাম মানে কাস্টম, সে কত বড় মানে খেলোয়াড় হয়ে গেছে, আমাদেরকে 1v2 চ্যালেঞ্জ করে। তো চ্যালেঞ্জ করার কারণে আমরা প্রথম রাউন্ড প্রথম মানে ইয়েতে খেলি একটু, আমি একটু মানে লুকে থাকি, ও একা একা মারবে। তো সে হঠাৎ করে এসে কিন্তু আমার মায়েরা দেয়। তো যাই হোক, যাই কিছু হবে তোমরা কিন্তু ম্যাচের মধ্যে দেখবা। তো দেখতে থাকো। তারে কিন্তু আমরা দুইটা রাউন্ড মানে দুজনে মিলে মারি না, সে যেহেতু চ্যালেঞ্জ করছে সেহেতু কিন্তু উচিত কিন্তু আমরা দুজনে মিলে তাকে একা মেরে ফেলাম, মানে ঠিক আছে দুজনে মিলে তাকে যাতাযত দিয়ে মারা, কিন্তু আমরা মারি না, আমরা একজন একজন খেলার চেষ্টা করি 1v1, কিন্তু সে সেটা করে না। তো দেখো সে আমি একবার জুনে মরে যাই একটু ভুল করে। তো তোমাদেরকে দেখাই আমরা কিন্তু 2 রাউন্ড হারিয়ে যাই, তারপর থেকে তোমাদেরকে ভিডিও দেখাই। তো দেখো এখানে আমরা কিন্তু 2 রাউন্ড হেরে গেছি অলরেডি, আমি এখানে জুনে ফাঁসি গেছিলাম। তো যাক 2 রাউন্ড যেহেতু হেরে গেছি সেহেতু আর এরপর থেকে তোমাদেরকে দেখাই, তারে কিন্তু আমরা আর একটা রাউন্ডও নিতে দেই না, ঠিক আছে। আমি তার মাঝে একটাবার একটা হেডশট খেয়ে যায় বলে নকে যা, নাহলে আমি না হই না। তারে আমি উডপিকারের যেগুলো হেডশট দিছি সেগুলো তোমাদেরকে শুধুমাত্র দেখাবো, একটু মিস করে দেখতে থাকো। আর অলরেডি আমার পাশে দেখতে পারতেছো বিবেস হোয়াইট 444 আছে, দেখছো আমার স্কটম্যান যারা নিয়ে আমি কাস্টমার দেখছি, দেখছো হোয়াইট 444 খেলা তো তোমরা সবাই দেখছো কি ভয়ানক। তো এখানে আমি তারে নিয়ে চলে আসছি কাস্টম খেলার জন্য। তো দেখতে থাকো, এখানে তারা তো জাতা যুদ্ধ দিয়ে মারতো, বেচারার কোনো উপায় না, ঠিক আছে। দাঁড়াও, তারে আমি মানে আমার জিদ উঠে গেছে, কিরে ভাই তুই তোর সাথে স্লো স্লো খেলতে আসি, তুই আমারে হঠাৎ করে এসে মাইরা দিবি, এটা কোনো কথা? তো সেই জন্য আমি মানে এই যে দেখো এই রাউন্ডটা কী করি, এই হেডশট লাগে না কা, এটা কোনো কথা? তারে কিন্তু তারা কইরা কইরা মারমু তো দেখো, দেখছো অলরেডি কিন্তু একটা রাউন্ড জাতা জুতা দিয়ে মেরা দিছি। তো ক্লক টাওয়ারের ম্যাচটা যে কতটা ডেঞ্জারাস হয় তোমরা দেখো। ক্লক টাওয়ার ম্যাচটা সে যখন নিচে ছিল, আমি উপর থেকে নামতে একটা টাক করে হেডশট মারা দিই, তার মাথার মধ্যে সবগুলো লাল লাগিয়ে দেয়। তো চুম্মা হেডশট মারা দিই। তো চুম্মা হেডশটটা দেখার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করে দেখতে থাকো। তো দেখো অলরেডি আমরা উপরে চলে আসছি, সে কিন্তু উপরে আসে না, এদিকে আমার দেখি টিমমেট এদিকে ফাইট করতেছে। তো দাঁড়াও ভাই, এই যে দেখো চুম্মা একটা হেডশট দেখো গাইস। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা। তো এখানে পিকের ম্যাচটা আমার টিমমেট মানে হোয়াইট 444 মাইরা দেয়, তো এই জন্য আর আমি কিছু করতে পারি না দেখো। তো এইখানের ম্যাচটা গাইজ এতটা ভয়ানক একটা হেডশট সে খায়, আমার মনে হয় যে সে চিরজীবনের জন্য মানে আমাদের সাথে আর কাস্টম চ্যালেঞ্জে মানে আর হাত বাড়াবে না। দেখো অলরেডি আমরা কিন্তু টানা 3 রাউন্ড নিয়ে নিয়েছি। তো তারে আমি আমার স্কোরম্যান হোয়াইট 444 কইছি যে আর একটা রাউন্ডের জন্য সে নিতে না পারে। তো সে কইছে ভাই আমি যদি খেলি তাহলেও আমাকে একটা ড্যামেজও দিতে পারবে না। আমি তো ভাবছিলাম বাহ, তার কনফিডেন্স লেভেল তো অনেক হাই। তো কোনো ব্যাপার না গাইজ, দেখতে থাকো। তো এখানে দেখো ফার্স্ট টাইম আমি একটু পিক দেই গাই, দেখছো এই হেডশটটা, এটা কোনো কথা? সে তো মানে কি বলবো গাই, তাদের কি কল যায়, সে 1v2 চ্যালেঞ্জ করতেছে আমাদেরকে কাস্টমে, ভাই রে ভাই। তো এই রাউন্ডটা দেখো, এই রাউন্ডটা আমি মারতে পারিনি, এই রাউন্ডটা তোমাদেরকে দেখাবো না। এই রাউন্ডটা আমি ট্রাই করি, একটা ট্রাই মিস করি, সে ফ্যাক হয়ে যায়, পরে ড্যামেজ খেয়ে আমার টিমের হাতে মাইর খাই। তো পরে ফ্যাক থেকে বাইরে আমার স্কটম্যানে সেটাতে একটা হেডশট মারাতে চমলককে হেডশটটা, এই জন্য এটা তোমাদেরকে দেখাবো না। এখানে দেখো আমার টিমমেট মেরা দিছে। তো এই যে 5 নাম্বার রাউন্ড এখন চলতেছে। তো এখানে এই রাউন্ডটাও আমি তার একটা হেডশট মারি, এই হেডশটটা কিন্তু আরও ভয়ঙ্কর ছিল গাইস, তোমরা একটু মিস করবো না, দেখতে থাকো। এই হেডশটটা আরও ভয়ঙ্কর ছিল, অনেক লং রেঞ্জ থেকে আমি কিন্তু তার একটা হেডশট মারি উঠপিকার দিয়ে, এটাই যে এভাবে লাগবে এটা আমি কখনো কল্পনা করি না। তোমরা দেখলে বুঝতে পারবো গাইস। তো এইখানে তো দেখো গাইস, সে ও মাই গড আমার একটা ট্রাই করে ফেলছিল কিন্তু আসলে মারতে পারে নাই। হ্যাঁ, তো দেখো গাইজ এইখানে কিন্তু আমার টিমমেট হোয়াইট 444 যাতে করে কিলে না নিতে পারে সেজন্য তো গাইজ দেখো কি মারছি, এটা কোনো কথা? কোথায় থেকে কোথায় কোনো আমলোক করে নাই, কিছু করি নাই। হ্যাঁ, ইমোট খা পুশ আপের ইমোট দিয়ে দিছি। তো এইখানে 7 রাউন্ড 6 রাউন্ড শেষ, 7 রাউন্ড চলবে এখন। তো এই 2 রাউন্ডের একটা রাউন্ড আমি ধুম করে মরে যাই, এটা আমার ভুলের জন্য। আমি সোজা সোজা তারে মানে মানে ফুলি রায় দিয়ে দিছি, এই জন্য হেডশটটা খেয়ে যায়, আমারটা মিস হয়ে যায়। তো এইগুলা তোমাদেরকে দেখাবো না। তো ম্যাচটা তোমাদেরকে জাস্ট বুয়ে পর্যন্ত নিয়ে যাই, বুয়ে দেখো। তারা আবারও ইমোট দিই, তার কত বড় কল যায়, সে আমাদেরকে 1v2 চ্যালেঞ্জ করছে। তো দেখতে পাচ্ছ, তো এই রাউন্ডটা আমার একটু ভুলের জন্য আমি কিন্তু মারা খাই। লাস্ট রাউন্ড আর কি, 8 রাউন্ডের কাস্টম ছিল। তো
তোমরা কিন্তু ফলো করতে পারতেছো, এই যে 2 রাউন্ড সে যেভাবে ফার্স্টে 2 রাউন্ড নিচ্ছে সেইভাবের উপরে কিন্তু রয়ে গেছে এখন পর্যন্ত। তারা আর 1 রাউন্ডও নিতে দিই না, আর আমি এটা চ্যালেঞ্জও করছিলাম, আমি তারা 1 রাউন্ড আর নিতে দেবো না, ফজনে জান দিয়ে দেবো, ঠিক আছে। তো এটাই তোমাদেরকে দেখাচ্ছি। তেরি গালিয়া গালিয়া তেরি গালিয়া, দেখছো? এই তোমাদেরকে এই কথাটাই বলছি, আমি কভার সারি ফুল বাইরে গেছি, আমার একটা হেডশট মারা দিছে, আমি শর্ট করার আগে সে আমার মেরে দিছে। এখানে সে আমার দাঁড়িয়ে ডেজার্ট দিয়ে ক্লিয়ার করে দিয়ে, দেখো ডেজার্ট দিয়ে টিপে টিপে ক্লিয়ার করে দিছে। তো এখানে আমার টিমমেট কি করে দেখি, এই হেডশট মিস করছে। তো আমার টিমমেট কিন্তু ডেজার্টে তার একটা হেডশট মারে ওপি লেভেলে, সেটা তোমাদেরকে দেখাবো, অনেক সুন্দর একটা হেডশট মারে, এইগুলো কিন্তু মিস করছে। তো টিমমেট শুধু তারে খুঁজতেছে, ফাইতারা হইতাছে, কিন্তু সে আসলে মানে সে শুধু বাগতাছে, মানে মারতেছে না, মার খাইতেছে না, এটা কোনো কথা? দেখো এই একটা হেডশট, আমার টিমমেট কিন্তু এখানে কিন্তু শটগানে একটা হেডশট মারার চেষ্টা করছিল কিন্তু পারেনি। তো এখন দেখো ওপি লেভেলের একটা ডেজার্টে হেডশট খেয়ে কিন্তু সে শেষ, ম্যাচটা ভুইয়া আমাদের। দেখো ম্যাচটা বুইয়া হয়ে গেছে। তো এরকম যারা যারা তোমাদেরকে 1v2 চ্যালেঞ্জ করে এইভাবে হেরে গেছে, অবশ্যই তারা আজকে কমেন্ট করে বলে যাবার, ঠিক আছে? এইসব পণ্ডিতগুলো এইভাবে মারা দরকার, 2 রাউন্ডে রেখে দিছে, দেখতে পারতো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।